যারা বয়স্ক ভাতা বা বিধবা ভাতা পায় আজকের ভিডিওটা তাদের জন্য। আমরা সাধারণত জানি যে একটা মানুষ ৬০ বছর পার করলে তারপরেই কিন্তু সে বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারে বা বয়স্ক ভাতা পায়। সেম বিধবা ভাতার ক্ষেত্রেও। তো ওই মানুষগুলো যখন ১,০০০ টাকা বয়স্ক ভাতা বা বিধবা ভাতা পায় তখন কিন্তু ওই টাকা তোলার জন্য ব্যাংকে কিংবা কোনো সাইবারে বা কোনো কম্পিউটারের দোকানে বা কোনো মোবাইলের দোকানে টাকা তোলার জন্য যায়। গিয়ে দোকানদারকে বলার পরে সব প্রসেস কমপ্লিট করার পরে লাস্টে দেখে টাকা ওঠে না। কারণ কি? কারণ তাদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকেই নি। আর তারা কিন্তু বুঝতেও পারে না যে তাদের টাকা ঢুকেছে কিনা, না জেনে শুনে আন্দাজেই কিন্তু চলে যায় টাকা তোলার জন্য। এতে কি হয়? তাদেরও একটা হয়রানি, দোকানদারেরও একটা হয়রানি বা ব্যাংকেরও একটা হয়রানি, আর যে ব্যক্তির টাকা সে ব্যক্তিরও একটা হয়রানি হয়। তো আজকের আমার এই ভিডিওটা তাদের জন্য যারা বাড়িতে বসেই কিন্তু তোমরা চেক করে নিতে পারবে যে তোমাদের বয়স্ক ভাতা বা বিধবা ভাতার টাকাটা তোমাদের অ্যাকাউন্টে ঢুকেছে কিনা। চেক করে নিয়ে তারপরে তোলার জন্য তোমরা হয় ব্যাংকে যাও বা তোমাদের আশেপাশে বাড়ির কাছাকাছি যদি কোনো শাখা থাকে ব্যাংকের সেখানেও যেতে পারো, কোনো ফোনের দোকান, কোনো সাইবারের দোকান, কোনো কম্পিউটারের দোকান বা কোনো মোবাইলের দোকানেও কিন্তু গিয়ে টাকাটা তুলে আনতে পারো। তো আগে থেকে বাড়িতে বসে কিন্তু তোমরা চেক করতে পারো। চেক করে নিয়ে যদি টাকা ঢোকে তোমরা গিয়ে তুলে নিয়ে আসলে কোনো ঝামেলাই থাকলো না। কিন্তু টাকা ঢোকেনি তারপরেও তোমরা কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে বা হেঁটে সেখানে পৌঁছে গিয়ে দেখলে টাকাই ঢোকেনি। এতে দোকানদারেরও হয়রানি, তোমাদেরও হয়রানি, মানে দুজনেরই হয়রানি। তাই এরকম হয়রানি যাতে না হতে হয় তার জন্য আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা তোমাদের বয়স্ক ভাতার টাকা বা বিধবা ভাতার টাকা ফোনে চেক করে তোমরা তারপরে তুলতে চাও দোকানে, যে ঢুকেছে কিনা সেটা চেক করে নিলে আগে, তারপরে গিয়ে তোমরা ব্যাংক হোক, কোনো ফোনের দোকান হোক, যেখান থেকে খুশি তোমরা তুলে নিতে পারো। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য তোমরা সবার প্রথমে চলে যাবে তোমাদের ফোনের গুগল ক্রোমে যাওয়ার পরে এখানটাতে সার্চ অপশানে গিয়ে লিখবে জয় বাংলা। এই জয় বাংলা এটা লিখলেই দেখো এরকম একটা পেজ ওপেন হবে। একদম প্রথমে যে লিঙ্কটা থাকবে এই যে জয় বাংলা বলে, ওইটার উপরে ক্লিক করবে। ওইটা দেওয়ার পরে আবার পরে এরকম আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। একদম উপরে দেখো লেখা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস, এটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে একদম প্রথমে লেখা রয়েছে স্কিম, তো তোমরা এখানে অ্যারোতে ক্লিক করলে একদম নিচের দিকে দেখো চলে যাবে। এখানে লেখা রয়েছে WCD ওল্ড এজ, আর নিচে লেখা রয়েছে WCD উইন্ডো, মানে বিধবা ভাতা আর বয়স্ক ভাতা। তোমরা যেটা ইচ্ছা সেটাই কিন্তু এখান থেকে তোমরা চেক করতে পারো। তো দেখি আমি আমার বাবারটাই চেক করি, আমি বয়স্ক ভাতাই চেক করলাম। এখানে সিলেক্ট করার পরে তারপরে নিচে দেওয়া রয়েছে সার্চ ইউজিং, এখানটাতে দিলে তোমাদের মোবাইল নাম্বারটা, এখানে দেখো অপশান আছে অনেকগুলো, মোবাইল নাম্বার, আধার নাম্বার, যে কোনো তোমরা একটা দিতে পারো। আমি মোবাইল নাম্বারটাই সিলেক্ট করে নিই। মোবাইল নাম্বার সিলেক্ট করার পরে এখানে তোমরা মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। তো আমি আমার বাবার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, যেহেতু বাবারটাই আমি চেক করছি। আর আমার বাবার সবে 60 বছর পূরণ হয়েছে। আমার বাবা অ্যাপ্লাইও করেছিল বয়স্ক ভাতার জন্য। দিলাম। দেওয়ার পরে এখানে এই যে ক্যাপচাটা আছে, এই ক্যাপচাটা এখানে পূরণ করতে হবে। তো ক্যাপচা পূরণ করা আমার হয়ে গেছে। এবার আমি সার্চ অপশানে দিয়ে দেবো। সার্চ অপশানে দিলেই দেখো নিচের দিকে এই যে আইডি নাম্বার সহ এই যে আমার বাবার নামটা কিন্তু শো করছে। ঠিক আছে, এই যে পুরো লেখা আছে, পুরো ডিটেলস, আমার বাবার নাম, ঠিকানা ফিকানা সব কিছু দিয়ে দিয়েছে। তার মানে আমার বাবা যে আগের বছর মানে 2025-এ যে বয়স্ক ভাতার জন্য অ্যাপ্লাই করেছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। মানে বয়স্ক ভাতার লিস্টে আমার বাবার কিন্তু নাম উঠে গেছে। আমার বাবার সবেই এই 60 বছর পূর্ণ হলো। এবার দেখো এই যে ভিউ আছে, এই ভিউতে ক্লিক করলেই কিন্তু ক টাকা কী পেয়েছো সব এখানে দেখাবে, কোন ডেটে কোন মাসে, সব এখানে পরপর দেখাবে। তো আমি এখানে ভিউ দিই। এখানে আমার কিছুই দেখালো না। এর কারণ হচ্ছে আমার বাবা সবে আগের বছর এই বয়স্ক ভাতার জন্য অ্যাপ্লাই করেছিল। আমার বাবার নামটা সবে উঠেছে, বাট আমার বাবা কিন্তু এখনও 1 মাসেরও টাকা পায়নি। বুঝতে পেরেছো? যার জন্য আমার বাবার এখানে শো করলো না। আর যারা অলরেডি পাও টাকা তাদের কিন্তু এখানটাতে ভিউতে দিলেই কিন্তু শো করবে। তো বোঝাতে পারলাম, জানি অনেকেই এটা দেখতে পারবে না, কিন্তু যারা পায় তারা যদি তাদের ছেলে মেয়ে নাতি নাতনিকেও যদি বলে যে একটু দেখে দে, তারাও কিন্তু দেখে দিতে পারবে যে তার টাকাটা ঢুকলো কিনা। তাই আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা উপকারে লাগে তাহলে আমার প্রোফাইলটাতে একটা ফলো করে দিও। আর আমার এই ভিডিওটা প্রচুর 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 শেয়ার করে দাও, যাতে যারা বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতা পায় তাদের একটু হলেও হয়রানিটা কমে, কষ্টটা কমে। তার জন্য আমার ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও। টাটা।